আপনি যদি বলেন সবাই খারাপ না, আমি বুঝি সবাই খারাপ। এই পৃথিবীর কোনো অপরাধেই এটাই কথা যে সবাই করে না, এটা তো সহজ। সবাই করে না দেখেই তো পৃথিবী এখনো টিকে রয়েছে না, কথা বুঝছেন না? এই জন্যই তো পৃথিবী টিকে আছে। সব যদি বরবাদ হয়ে যাইতো তো আসমানও থাকতো না, জমিনও থাকতো না, সূর্য চন্দ্র উঠতো না। এটাই তো বাস্তব। লা তাকুমুস সাআতু ইল্লা আলা শিরারিল খালক। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কিয়ামত হবে না, হবে তাদের উপরে। কিয়ামত যখন ইসরাফিল ফু দিবে, আজীব কথা, নবীজি বলছেন মিয়া ওই সময় জমিনে শুধুই কেবল ওই মানুষগুলো থাকবে যারা সকলেই নিকৃষ্ট। এটা হাদিস, কসম খোদার ভাইয়া। সবাই কি সমান তালে নিকৃষ্ট, একজনও ভালো মানুষ নাই। তখনই কিয়ামত, শিরারুল খালক, সৃষ্টির নিকৃষ্ট প্রাণী যখন হবে মানুষ সবাই, তখন কিয়ামত, তখন কিয়ামত। হ্যাঁ, লা তাকুমুস সাআ হাত্তা লা ইউকাল ফিল আরদি আল্লাহ। যখন জমিনে আল্লাহ আল্লাহ বলা হবে না, হ্যাঁ, তখন কিয়ামত হবে। কিয়ামত হবে না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত জমিনে আল্লাহ আল্লাহ আওয়াজ উঠবে, মুমিনের আওয়াজ উঠবে। এটা যেদিন নাই আর কেউ আল্লাহ আল্লাহ বলে না, তো তখন সব নিকৃষ্ট মানুষে ভরে যাবে কিয়ামত। ফাইদা নুফিখা ফিস সূরি নাফখাতুন ওয়াহিদা ওয়া হুমিলাতিল আরদু ওয়াল জিবালু ফাদুক্কাতা দাক্কাতান ওয়াহিদা ফায়াউমাইদিন ওয়াকাতিল ওয়াকিআ। আল্লাহ বলেন একটা মাত্র ফু দিবে ইসরাফিল। আল্লাহ বলে বান্দা শুনে নাও, একটা ফু দিবে, একটা ফু, নাফখাতুন ওয়াহিদা, কেবল একটা ফু দিবে বান্দা। ওয়া হুমিলাতিল আরদু ওয়াল জিবাল, একসাথে জমিন তার জায়গা থেকে নড়ে যাবে, পাহাড়গুলো জায়গা থেকে নড়ে যাবে, সব উঠে যাবে। ওয়া হুমিলাতিল আরদু ওয়াল জিবালু ফাদুক্কাতা দাক্কাতান ওয়াহিদা, একসাথে জমিন এবং পাহাড় সবটাই চূর্ণ বিচূর্ণ হয়ে পাউডার হয়ে যাবে। ফায়াউমাইদিন ওয়াকাতিল ওয়াকিআ, আল্লাহ বলেন তখনই সেই মূল ঘটনা, হাসরের মাঠ, কিয়ামত অনুষ্ঠিত হবে। সেটাই বড় ঘটনা। অমুকের বাচ্চা হয়েছে, এটা নতুন আশ্চর্য কোনো ঘটনা না। আরো মানুষেরও বাচ্চা হয়েছে, ওই ছেলেটা গোল্ডেন এ প্লাস পাইছে, এটা কোনো অবাক ঘটনা না। আরো বহু মানুষ হয়েছে এমন রেজাল্ট। গাবি বাচ্চা দিছে, এটা কোনো নতুন ঘটনা না। ভূমিকম্প হয়েছে, এটাও নতুন ঘটনা না। ঘূর্ণিঝড় হয়েছে, এটাও নতুন ঘটনা না। অমুকে বিল্ডিং করছে, এটাও নতুন ঘটনা না। ওখানে অ্যাক্সিডেন্ট হয়েছে, এটাও কোনো নতুন ঘটনা না। সব চলমান ঘটনা পৃথিবীর, ঠিক কিনা বলেন? পৃথিবীতে একটা ঘটনা ঘটবে, আল্লাহ ইদা ওয়াকাতিল ওয়াকিআ লাইসা লিওয়াকাতিহা কাযিবা। আল্লাহ বলেন একটা ঘটনা ঘটবে বান্দা, আমি একটা ঘটনা ঘটাবো, এমন একটা ঘটনা ঘটাবো। ঘটনাটা হলো এই যে এই কায়নাতের যা কিছু দেখছো কিছুই থাকবে না। ইদাস সামাউ ফাতারাত, আসমান ভেঙে কাচের মতো চুরচুর হয়ে ভাঙা ভাঙা পড়বে। ইদাল কাওয়াকিবু তাসারাত, কোটি কোটি তারকারাজি একসাথে জমিনে খসে খসে পড়বে। ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত, সব সাগর নদীর পানিগুলো উত্তপ্ত হয়ে টকবক করে শূন্যে মিলিয়ে যাবে। ইদা রাজ্জাতিল আরদু রাজ্জা, জমিন রেজা রেজা পাউডার পাউডার হয়ে যাবে।
আল্লাহ বলেন এটাই ঘটনা। ফাইদা বারিকাল বাসার, চোখগুলো এমনি নির্বাক আটকায়া থাকবে। হায় এটা কি? ওয়া খাসাফাল কামার, চাঁদ আলোহীন হয়ে যাবে। ওয়া জুমিআ শামসু ওয়াল কামার, সূর্য চন্দ্র এক হয়ে যাবে। ইয়াকুলুল ইনসানু ইয়াউমাইদিন আইনাল মাফার, মানুষগুলো পাগলের মতো দৌড়তে দৌড়তে বলবে হায় পালাবো কোথায়। কাল্লা লা ওয়াজার, আল্লাহ বলবে কখনোই না বান্দা, যার কোথাও আশ্রয় নাই। ইলা রাব্বিকা ইয়াউমাইদিনিল মুস্তাকার, আজ সকলেই গিয়ে উপস্থিত হতে হবে তোমাদের রব আল্লাহর নিকটে। ইউনাব্বাউল ইনসানু ইয়াউমাইদিন বিমা কদ্দামা ওয়া আখার, আল্লাহ বলেন সেদিন হাসরের ময়দানে নিয়ে আমি একজন একজন করে জানাবো তোমার হায়াতে তুমি কি করেছো, তোমার মৃত্যুর সময় তুমি কি কি দুনিয়ায় ব্যবস্থা রেখে গেছো, তোমার নামে নেকি কি কি তোমার মৃত্যুর পরে, তোমার নামে গুনাহ কি কি তোমার মৃত্যুর পরে এসেছে, সব জানাও। ওই ছেলে, ওই ওয়ালে হেলান দিয়ে না দিয়া কথা শোনো, কথা কইও না, মস্কারি বেটকাইও না। অসুবিধা হইলে বাইরে ঘোরো গিয়া, এটা মসজিদ ফাজলামির জায়গা না, মস্কারির জায়গা না। ওয়ালের হেলান ছেড়ে দাও, দাও হেলান ছাড়ো। জোয়ান মানুষ অনেক উঠতে লাইছ, এরপরে দিয়ে ব্যান গাড়ি দিয়ে নেওয়া লাগবে। একটু বয়স হলে তো ব্যান গাড়ি দিয়ে নেওয়া লাগবে। খাম খেয়ালি মুসলমানের তাজা তাজা সন্তান, ওহো 14 বছর 15 বছর 16 বছর তাগড়া ছেলে, মাথার চুল থেকে পায়ের মধ্যে একটা রোগ নেই, চোখে নাকে কানে হাতে পায়ে ভিতরে বাহিরে। আমাদের এক এক বয়স্ক মানুষের কত রোগ, 40-এর পরে যারা প্রত্যেকেরই 2-4টা 10টা রোগ আছে, আছে না বাস? ওরা একদম তরকারি। এই তাজা শরীরটা, তাজা জিন্দিগিটা, কোন রোগ ব্যাধি কিচ্ছু নেই, কিন্তু একটা সিজদা দেয়। কত নিকৃষ্ট, কতটা নিকৃষ্ট, কত বড় খোদার দুশ্মন, কত বড় গাদ্দার, কত বড় গাদ্দার। কোন রোগ নাই, কোন ব্যাধি নাই, কোন অসুবিধা নাই, শারীরিক কোনো দুর্বলতা নাই, কিন্তু গাদ্দার কত বড় ঘাটতেরা। খোদার 365 দিনে এক বছরে কোনোদিন ফজরের নামাজ পড়ে না, এমন নিকৃষ্ট অসভ্য মুসলমানের পরিচয় ভারী নাই? তুই কত বড় নিকৃষ্ট রে! তুই কোন মার ঘরে জন্ম নিলি? তুই কোন বাবার ঘরে বড় হইলি? তোরে কোন মা 2টা বছর দুধ পান করাইল? তুই কোন লজ্জায় বেশরম ভোটার আইডি কার্ড আর পাসপোর্টের পরিচয়ের মধ্যে নিজের ধর্মের পাশে ইসলাম লেখলি কেন? নাফরমান লেখলি কেন? তুই তো সেজদা করস না, তোর তো আল্লাহ পছন্দ না, তোর তো নবী পছন্দ না, তোর চুল দিয়ে তুই নবীর সাথে বিদ্রুপ করো, তুমি দাড়ি কাইটা নবীর সাথে বিদ্রুপ করো, তুমি কোনোদিন মিসওয়াক ব্যবহার করতে চাও না, তুমি কোনোদিন দস্তরখান বিছাইতে চাও না, তোমার ঘরে কোনোদিন টেলিভিশন বন্ধ হয় না, তোমার রোজগারের মধ্যে সুদ ঘুষ বাটপারি বন্ধ হয় না, তুমি কোন দিক থেকেই তো ইসলামের সাথে মিল রাখতে চাও না, নবীর সাথে মিল রাখতে চাও না, তাহলে তুমি বেহায়া নির্লজ্জ নিজেরে মুসলমান বলো কেন? তুমি লেখো যে ধর্ম জানা নাই, এটা লেখো কমপক্ষে, ঠিক আছে? হিন্দু বৌদ্ধ লেখো না, এটা লেখো বলে জানা নাই। আজাল আসছে, আমি ফালতু মানুষ, যার জীবনের নিজস্ব কোনো কি নাই, ব্যক্তিত্ব নাই। হ্যাঁ, যাদের চুল বছরে 3 বার বদলায়,
বিভিন্ন, তোমার ব্যক্তিত্বহীন, আমি বললাম, ছেলেরা তোমার করে বললাম, চ্যালেঞ্জ করো, তোমার জেনারেল কোনো পড়ালেখা দিয়ে বুঝাও তাহলে ব্যক্তিত্ব কাকে বলে। আত্মমর্যাদা নাই, তোমার আত্মসম্মান নাই, তোমার নিজস্ব কোনো ব্যক্তিত্ব বলতে কিছু নাই। তারে যখন যেটা দেখে হেতে এটা কি স্বাভাবিক মানুষ? মুমিন তো সে, ইমানদার তো সে, আত্মমর্যাদা সম্পন্ন ব্যক্তি সে, যে পৃথিবী উল্টে যাক আমি আমার আদর্শ থেকে এক চুল নড়ব না, এটারই তো বলে ব্যক্তিত্ব। আমরা কবিতা পড়ছি কবি নজরুলের, আরব দেশের মানুষ, কুরাইশ আরবের মানুষ, আল্লাহ তাআলা এদেরকে নবীজির সাহাবী হওয়ার জন্য কবুল করলেন কেন? মানে এখানে নবীকে এই লোকগুলোর দিয়ে সাহাবী এখান থেকে তো হয়েছে না, এমন কেন বানাইলেন? তো এখানে নিয়ম আছে যে এই আরবরা, কিতাবেও আছে, আরবরাই একমাত্র এমন জাতি, এই আরব, এই মক্কাবাসী, এরা জীবনে কোনোদিন এই জাজিরাতুল আরব, আরব উপদ্বীপের এই মানুষগুলো, এই বেদুইনরা, এরা তৎকালীন সময়েও পৃথিবীতে দুইটা সুপার পাওয়ার দেশ ছিল পৃথিবীতে। একটা হলো রোম সাম্রাজ্য, এখান থেকে আমি এই আয়াতটা পড়ছি। রোম সাম্রাজ্য অর্থাৎ আজকের যে ইটালি, এই ইটালির রাজধানীর নাম হলো রোম, কথা বুঝছেন? তো এই রোম এখন যে একটা রাজধানী এর দূর ছিল না, আগে বিশাল, মানে বলা যায় পৃথিবীটাই দুই ভাগে ছিল, একদিকে রোম সাম্রাজ্য, আরেকদিকে পারস্য সাম্রাজ্য, মানে এখনকার ইরান, ইরাক সহ সিরিয়া, এগুলো সব, এটা ছিল পারস্য অগ্নিপূজকদের সাম্রাজ্য, আর ওইটা ছিল রোম খ্রিস্টানদের সাম্রাজ্য। এই দুইটা সুপার পাওয়ার ছিল, এই দুইটাই ছিল পরাশক্তি। আমেরিকা, রাশিয়া, চীন, এখন যেরকম মাতবর, বুঝেন নাই, ওই সময় পৃথিবীর মাতবর ছিল ওরা, একদিকে রোম, একদিকে পারস্য। কিন্তু ওই রোম সাম্রাজ্য পৃথিবীর বহু অঞ্চল দখল নিছে, নিজেদের সাম্রাজ্য বিস্তার করছে। পারস্য সাম্রাজ্য, ওই যে ইরান সহ এই অগ্নিপূজক, তারা কিসরা, কাইসার, তারাও বহু এলাকা দখলে নিছে, নিজেদের সাম্রাজ্যের অন্তর্ভুক্ত করছে। কিন্তু কোনোদিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগেও কোনোদিন এই মক্কা, আরব উপদ্বীপ, এই রোম এবং পারস্যের কেউ তাদের অধীনে নিতে পারে না, কোনোদিনও পারে না। পৃথিবীতে কখনোই আরব কারো অধীনে ছিল না নবীজির আগে। অর্থাৎ এরা এতটাই স্বাধীন চেতা ছিল, আত্মমর্যাদা সম্পন্ন। সাহারায় ওরা ঢুকে মরে, তবু পড়ে না শেকল পদ্ধতি, মানে প্রয়োজনে সাহারা মরুভূমিতে মরে যাবে না খাইয়া, কিন্তু শিকল, কারো অধীনতা ওরা স্বীকার করতে। এই জন্য আল্লাহ তাআলা এই অদম্য জাতি, যারা কারো বাঁধন মানে না, আল্লাহ তাদেরকে নির্বাচন করে যখন তাওহীদ তাদের কলিজার মধ্যে ঢুকছে, এবার গোটা পৃথিবী কালেমার পতাকা উড়াচ্ছে। কাউরে মাছ বাঁচে না, কেরা মারবো, কেরা অনেক লোক বেশি, হইলে শত্রু বেশি, তাগো আছে থর বেড়া দুমদারাক্কা উড়ে এলাইছে সব। সাহাবায়ে কেরাম যেদিকে গেছে এদিকে সাফ। আফ্রিকার জঙ্গলের প্রাণী সেগুলোর সরা এলাইছে, জঙ্গলের প্রাণী যুগ যুগ ধরে সেই প্রাণীদেরকে, এই সাপ, বিচ্ছু, বাঘ, ভাল্লুককে হযরত উকবা ইবনে নাফি রাদিয়াল্লাহু তাআলা নবীর সাহাবী, মাত্র 22 বছরের, উনি 30,000 সাহাবী নিয়ে ওইখানে দাঁড়ায়া বলছে, আমরা আল্লাহ রসুলের সাহাবী, নাহনু আসহাবু রাসূলিল্লাহ, ইন্না হাহুনা মুনজিলুন, আমরা এখানে অবস্থান করব, জায়গা খালি করো। ফারজিউ মিন হুনা, এখান থেকে কি হও, সরে যাও। ফাইন ওয়াজাদনাকুম বাদা হাদা কাতালনাকুম, যদি ঘোষণার পরে কোন করে কাউরে পাই একদম হত্যা করে এলাম, সরো। জঙ্গল সাপ, আত্মসম্মান। যুবক ভাইয়া, আত্মমর্যাদা চাই। আপনাদেরকে বলি, বাবা, আপনার ছেলেটা তামসা করে, রংসং করে, ইসলামের কোনো চিহ্ন নাই, নমুনা নাই, মেয়েটার কোনো পর্দা নাই। 14 বছর 16 বছরের মেয়েটা প্রত্যেক দিন বেপর্দা, অসভ্যের মতো, নির্লজ্জা, বেহায়ার মতো প্রতিদিন সে বাইরে ঘোরে,
আমনে বেড়া কামাই করেন, আমনে ঘাম বাইয়া বাইয়া পরে, আমনে বাজারের ব্যাগ, আমনে একটা ফাঙ্গাস মাছ কিনতে পুরোটা বাজার আমনে চেক করছেন, বালা মাছটা আমনে কদুর কয়টা কিনবেন, বুন্দুল কিনবেন 1 কেজি, আমনে পুরোটা বাজার ঘুরছেন, কত কষ্ট কইরা রক্ত পানি কইরা মাথার ঘাম পায়ে ফেললা আমনে বাজার করে আনছেন। আর এই অসভ্যরা একটা সেজদা দেয় না, রঙিন টেলিভিশন চায় আর মোবাইলে উলঙ্গ ছবি দেখে, নর্তকী নাচ দেখে, এই জানোয়ারদেরকে খাওয়াইবার জন্য। হ্যাঁ, চাচা কইছে সত্য কথা, আমার আর দুঃখ নেই, আলহামদুলিল্লাহ। চাচা বুঝছে কথাটা, ঠিক সত্য, আলহামদুলিল্লাহ। আল্লাহ আপনার বরকত দান। বলেন আমি আমি কার জন্য, আরে আমি কার লাগা কষ্ট করলাম, কি রে? একটা ইনসাফ তো থাকা উচিত। বেচারা 28 বছর বিদেশ করে, আমি এবারও দেখছি ভাই, জিদ্দায় গেছি যে, আহারে আমার দেশের মানুষ প্রবাসী 28 বছর বিদেশে। আচ্ছা, একটা লোক যদি 20 বছর বয়সে বিদেশ যাইয়া থাকে আর যে 28 বছর ওইখানে, তাহলে কত হলো? তাহলে লোকটার আর থাকলো কি যাতে ভাই, হায়াতটা কি রইল? সে তো তার সোনালী জীবনটা শেষ করে দিছে এই রৌদ্র এই ঘামে কষ্ট করে। বিনিময় আইসা যদি দেখে স্ত্রী চরিত্র নাই, ছেলে মেয়ের আখলাক নাই, পুঁতে নামাজ পড়ে না, বিবি পর্দা করে না, মেয়ে বেচারার অর্জনটা কোথায়? তার সারাটা জীবনের কষ্টটা, তার সারা জীবনের কষ্টটা কি হলো? তার ইনসাফ সাথে বলে বলে আল্লাহ আমাদেরকে মাফ করবেন, ভাবতে শিখেন। আমি এক কথার ফেরিওয়ালা, সব শুনো এই কথাগুলোই বলতে চেষ্টা করি, ভাবাইতে চাই, ফেরাইতে চাই। আসলে কি আমাদের হালাত হলো, মানে এক কথায় আমরা এত বেশি দুনিয়ামুখী, সব কিছু, জওয়ান বুড়া, হ্যাঁ সবাই সবাই মিল্লা দুনিয়া, যার যে আঙ্গিকে দুনিয়া। ফোলা ফাইন হয়তো রং তামসায় ব্যস্ত, মোবাইল টুক লইয়া, আর বয়স্করা এই সুদের টাকা, কিস্তির টাকা, আরো কিভাবে টাকা মিলাইয়া সংসার করে দিয়ে যাইব, হালাল হোক হারাম হোক কোনো বাজ বিচার নাই। তো সবাই তো দুনিয়া নিয়ে, সবাই তো দুনিয়া নিয়েই পড়ে আছে, আখেরাত কোথায়? খাট পালং সোফা ফার্নিচার এই নিয়েই ব্যস্ত হইলাম। ছেলের নামাজ, মেয়ের নামাজ, স্ত্রীর পর্দা, ছেলের বউয়ের পর্দা। ওই দেখেন জামাল ভাই, আপনি দেখেন, ওই ছোট বাচ্চা দেখেন, দেখছেন? না না না, তার বাবা হোক ভাই হোক কেউ তার হাতে বড় মোবাইল দিয়ে দিছে, এই বাচ্চা ছেলে ভিডিও করতেছে আর অভিভাবক তামসা দেখতেছে। বুঝছেন কেমনে নষ্ট হয়? বুঝছেন নষ্ট হয় কিভাবে? এই আরে আমনে কোন, আমি কাবা শরীফে আল্লাহর ঘরে তাওয়াফ করে চারিদিকে, এইবারও দেখছি বাপ মা মানে জামাই বউ তাওয়াফ করে, এর দুই পোলাটারে বড় মোবাইলটা দিয়ে বয়াই দিছে একখান দিয়ে, এইতে 2 হাতে অনবরত গেমস খেলতেছে, মোবাইল টিপতেছে। তারা আল্লাহর ঘরে তাওয়াফ করে, তারা আল্লাহরে রাজি করে, ফোলারে বংশ করে দিছে। তারে কইছে যে তুই, আমি বললাম আমার সাথে তারা যে তারে যেই জিন সোয়ার করে দিছে তার হাতে, আশা করা যায় এরা যদি 2 দিন পরও আইয়া এনে খোঁজে এরে এই আড়াইতে না না হেঁটে আড়াই, যদি শুধু এমবি থাকে আড়াইটার সম্ভাবনা আছে, যদি এমবি না থাকে, ব্যাটারি যদি চার্জ দেয় নাইতে হেঁটে আড়াইতো না। তারা তো মেইন ওষুধ দিয়ে দিছে, তার হাতে যখন মোবাইল দিয়ে তারা বয়াই দিছে আর আড়াইতো না। এবার 2-4-10 ঘন্টাও আপনারা ঘুরতেন পারেন, হেঁটে নষ্ট এই বরবাদ হয়ে যায়, অসুবিধা খারাপে না। ওই মা বড় জালেম, ওই বাপ বড় জালেম, ওই ভাই ওই বোন ওই স্বজন বড় জালেম, যারা অপ্রাপ্ত বয়স্ক সন্তানের হাতে বড় মোবাইল তুলে দিচ্ছে। ওরা নিজ হাতে সন্তান নষ্ট করে দিচ্ছে, ওরা বরবাদ করে দিচ্ছে। বাচ্চাটার ঘুম যায় না মোবাইল না দেখলে, বাচ্চার নাস্তা খায় না মোবাইল না দিলে, বাচ্চা আর পড়তে যায় না মোবাইল না। প্রতি বছর বিশ্বাস করে, আমি আজকেও আমরা কথা বলতেছি,
প্রত্যেক বন্ধে এই যে আমাদের মাদ্রাসাগুলো নুরানি, হাফিজি, কওমি মাদ্রাসা, আপনি খবর নিয়ে দেখতে, ছোট বড় যেই কোনো, আমার মাদ্রাসা 450 ছাত্র, সব ছেলে, 30 জন স্টাফ, 28 জনই মাদ্রাসায় থাকে আবাসিক। এই শিক্ষক কর্মচারী শুধু 2 জন, আমি আর একজন শিক্ষক বাহিরে। তাইলে প্রত্যেক বন্ধে এই 3 মাস পরে, 2.5 মাস পরে যখন বন্ধ দেই, 3 দিনের, 6 দিনের, 7 দিনের, পরীক্ষার পরে বন্ধ দিতে হয় না, বা কোরবানির ঈদে, রোজার ঈদ, বিশ্বাস করেন চাচা, প্রত্যেক বন্ধের পরে অভিজ্ঞতা হইল, প্রতিটা মাদ্রাসা আপনি খবর নিয়ে দেখেন 2, 4, 5 জন ছাত্র ছুটে গেছে। এখন জিজ্ঞাসা করেন কেন? ওই যে এই 5 দিনে বাদ গিয়া এক টানা যে গিয়া যে মোবাইলটা লইছে, আর আসবার দিন হয়তো জোর করে তারা রাখতে আইসার কোনোভাবেই পড়তে চায় না, তার মাথার তো নেশা হলো মোবাইল। প্রত্যেক বন্ধের পরে, আমি সবসময় প্রতি বন্ধের 2 দিন পরে আমার মাদ্রাসা আমি জিগাই, এবার কজন ছুটছে? 2-4 জন ছুটবেই, শুধু মোবাইল। হাই মুসলমান, রীতিমতো আমি সেদিন বলছি মাদ্রাসায় অবস্থা দাঁড়াইছে এমন, মাদ্রাসাগুলো প্রকৃত আলেম বানাইবার জন্য যারা আমরা স্বপ্ন দেখি, আমরা মানে বুঝার জন্য বলতেছি, অবস্থা দাঁড়াইছে এমন যে অভিভাবক যারা প্রতিপক্ষ হয়ে দাঁড়াইছে। কথাটা আপনি বুঝছেন না? অবস্থা এখন আমি যদি একবারে চুলচেরা বিশ্লেষণ করি তাহলে আমি বুঝাই দিতে পারি অভিভাবকে কি হয়ে দাঁড়াইছে আমাকে। মানে বাচ্চাটারে নিয়ে আমরা চাই একরকম, অভিভাবক চায় প্রতিপক্ষ হয়ে গেছে, প্রতিপক্ষ। তাহলে এভাবে হইলে সন্তান আলেম হবে? এভাবে সন্তান দিনদার বানানো যাবে? 3 দিনের জন্য আপনার কাছে বাড়িতে পাঠাইলাম, আপনি 3টা দিন বাচ্চাটারে নিয়ন্ত্রণ করতে পারলেন না, 5 ওয়াক্ত নামাজও পাঠাইলেন না, মোবাইলটার থেকে ফিরাইতে পারলেন না। তো আমরা আপনার 3 মাস তারে মাদ্রাসায় কেমনে রাখলাম বলেন? আমরা কি যাওয়ার সময় বন্ধের দিন কি তার কোনো ইঞ্জেকশন দিয়ে দাও যে যাতে করে আর মোবাইল দেখতে না পারে? কোনো ইঞ্জেকশন আছে আমার কাছে? ইঞ্জেকশন থাকতো, তার একটা ইঞ্জেকশন দিয়ে দিতে হবে। এই 3 দিন তার আত্মা অবশ, হ্যাঁ আসতে গিয়ে 3 দিন পরে এটা কি হবে? তাহলে পাঠাই। এবং 2 নম্বর কথা হইল, সন্তানটাকে পাঠানো তো হইছে বাবার কাছে, মার কাছে, কোন দুশ্মনের কাছে পাঠাইছে? আপন মা বাপের হাতে সন্তান নষ্ট হবে। আপন মা বাপ থাকতে সন্তান একদিনও ফজরের নামাজ পড়ে না, এমন নাফরমান সন্তান মুসলমানের ঘরে ঘুমায় কেমনে? তার বাপ কোথায়, মা কোথায়, তারা বাচ্চা রয়েছে কেমনে বলেন? তারা বাচ্চা রইল কি? এভাবে বুঝি আমরা সবাই হাল ছেড়ে দিলে, এভাবে আমরা যদি ব্যর্থ হয়ে যাই বা, তো এই সমাজটা ধরে রাখবে কি? মুসলমানের ইমান আমল ফেরাবে কে বাজান বলেন? আমাদের ওয়াজ, এই একজনের ওয়াজ, 2 জনের ওয়াজ, শুক্রবারে জুমার নামাজের 30-40 মিনিটের বয়ান দিয়া 1 সপ্তাহের গুনাহ, প্রতিদিনকার টেলিভিশন, প্রতিদিন নাফরমানি, সব কি এটা ফুম, এটাকে তাবিজ? সম্ভব এটা? সবাই মিলে উদ্যোগ না নিলে সম্ভব এটা? তাই আপনাদের কাছে আমি অনুরোধ করছি, মাদ্রাসাগুলো নিয়েও আমরা খুব পেরেশানি করতেছি, কেমনে কি করা, বাচ্চাদেরকে দিন শেখানো, আলেম বানানো, সর্বদিকে ষড়যন্ত্র বাপ, সর্বদিকে। বাচ্চাকে যদি সব সময় খেলার উপকরণ, বাচ্চাটাকে যদি সারাক্ষণ এই আধুনিক প্রযুক্তির এই যন্ত্রপাতি, রাতের 1:30 বাজে মনে করেন আহলাদি বাপ, সে মোবাইল কিনা, আরে ঘড়ি কিনে আনছে, হুজুররা জানে এটা ঘড়ি, কিন্তু কিছুদিন আগে টের পাইছে এটা ঘড়ি না, এটা মূলত মোবাইল, এটার ভিতরে মোবাইল আছে। আমি তো শূন্য বাঘ, আমি আর জীবনেও শুনছি না, এই 3-4 দিন আগে আমার মাদ্রাসার এক ছাত্র বিদায় করে দিচ্ছে এই কারণে। সে রাতের 1:30-2টা বাজে গিয়া পরে উঠাইয়া ওই টাইমটা গভীর রাতে বইয়া বলে কি দিয়া হাত দিই। মাদ্রাসার সিসি ক্যামেরা আছে,
রোমেও আছে, সিসি ক্যামেরায় পরে ঢুকছে আমাদের হুজুর নাজিম সাহেব দেখছে। জঘন্য মানুষ, কেমনে কি করুন, কেমনে কি করুন? এটা তো ফু না বাজান, যে ফু দিলাম আর সে আলেম হয়ে গেল, ফু দিলাম তাবিজ দিলাম, এমন কিছু চলে না। আমরা সবাই মিলে ভাবি, সবাই মিলে আল্লাহ তাআলা দ্বীনের উপরে ফিরতে চেষ্টা করেন। আমি এই আয়াতের তর্জমা শুনাই, এই বিষয়ে কথা, এইটাইলে আমার কথা শেষ। মূলত মূল বক্তব্য হলো এই কথাটা, ওই এক দরজার থেকে কি হয়েছে, এই সবগুলো কথা হয়েছে আলহামদুলিল্লাহ। হ্যাঁ, মনে নেই এই যে দরজার কথা কইতে গিয়ে যেন যাতে না বসে, এখান থেকেই কথারে চলে গেছে, অসুবিধা নাই। আমরা আপনাদের কাছে বুঝাইতে চাইলাম, আপনারা যে কয়জন অভিভাবক আছেন, ছেলের বাপ, মেয়ের বাপ, স্ত্রীর স্বামী, আমার বাপ, আপনারা যদি সবাই যত্নবান না হন, এই সমাজ টিকবে, বিশ্বাস করেন না টিকবে। ভাত মাছ খাবে, ঘর বেরিয়ে থাকবে, কিন্তু একদিন মানুষে আর জানোয়ারে পার্থক্য করা যাবে, মানুষে আর হাইওয়ানে কি করা যাবে না, পার্থক্য করা যাবে না। অচিরেই এমন হচ্ছে এবং হয়ে গেছে, মুশকিল হয়ে যাবে, সবার জন্য কষ্টকর হয়ে যাবে। শুধু এই জন্য খাট পালক সোফা ফার্নিচারের দিকে নজর, দ্বীনের দিকে আপনি মজবুতির সাথে নিজে আগে দ্বীনের উপরে উঠেন, আপনার পরিবারকেও দ্বীনের উপরে তুলুন। কোরআনে আল্লাহ কি বলছে শুনেন, সূরা রোম 21 নম্বর পারা 30 নম্বর সূরা, সূরা রোম। এই যে রোমের কথা এখন বললাম, ইটালির রাজধানী বললাম না কি, এটা ইটালির রাজধানী হিসাবে না, ওই সময় যে রোম সাম্রাজ্য ছিল, পৃথিবীর সবচেয়ে সুপার পাওয়ার শক্তিশালী দুইটা সাম্রাজ্য ছিল, একটা রোম সাম্রাজ্য আর একটা হইল পারস্য। যেমন ইদানিং কালে সবচেয়ে বড় সাম্রাজ্য ছিল ব্রিটিশ সাম্রাজ্য, মানে গত 100-200 বছর 300 বছরের ভিতরে ছিল পৃথিবীতে সবচেয়ে বড় সাম্রাজ্য ছিল কি, ব্রিটিশ এম্পায়ার, ব্রিটিশ সাম্রাজ্য। মুসলমানদের সবচেয়ে বড় সাম্রাজ্য ছিল ইদানিং কালে উসমানী সাম্রাজ্য, যেটা তুরস্ক কেন্দ্রের মধ্যে, অর্থাৎ ইস্তাম্বুল, এই তুর্কি সাম্রাজ্য যেটা, অটোমান সাম্রাজ্য কয়, এই তুর্কি উসমানী খেলাফত। তো এই রোম সাম্রাজ্যের একটা গুরুত্বপূর্ণ ঘটনা, ওই সময় খ্রিস্টানদের রোম সাম্রাজ্যের সাথে মুসলমানদের বহু যুদ্ধ হয়েছে, এবং রোম সাম্রাজ্যের সাথে পারস্য সাম্রাজ্যের যুদ্ধ বিগ্রহ হইত। এই জাতীয় কিছু ঘটনা বিষয় এই সূরাটার মধ্যে আছে বিশেষভাবে, আর অন্যান্য আলোচনাও আছে। কোরআন শরীফের সকল সূরা একটা মূল বৈশিষ্ট্য হলো, কোন সূরাই একক কোনো বিষয়ে শুধু আলোচনা না। কোরআনের সূরার নাম যদিও একটি বিষয়, ওই বিষয়ের কিছু আলোচনা যদিও ওই সূরাতে থাকে, কিন্তু আরো একাধিক ঘুরে ফিরে বারংবার আল্লাহ তাআলা তাওহীদ, রিসালাত, আখিরাত, এই 3 জিনিসের আলোচনা ঘুরে ফিরে বারবারই আল্লাহ তাআলা কোরআনে করেছে। কোথাও আছে তাওহীদ মানে আল্লাহর একত্ববাদ, কোথাও আছে রিসালাত মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ, আনুগত্য এবং নবীজির যে দ্বীন শরীয়ত এগুলো, আর কোথাও আখিরাতের কবর, হাসর, মিজান, পুলসিরাত, পরকাল, জান্নাত, জাহান্নাম, আযাব, এগুলোর বিষয়ে আলোচনা। এই আলোচনা আছে ঘুরে কোরআনুল কারীম সব সূরাতে আছে। তো এই সূরার মধ্যে আল্লাহ তাআলা এই 30 নম্বর আয়াতের আগে শিরকের ব্যাপারে আল্লাহ অনেক কথা বলছেন। শিরক যারা করে আল্লাহ তাআলা অনেকভাবে তাদেরকে বুঝাইছেন যে তোমরা একজন সুস্থ স্বাভাবিক মানুষ যার বিবেক বুদ্ধি বোধ আছে, সে আল্লাহর সাথে কাউকে শিরিক করতে পারে, যে এটা বুঝে যে সব কিছু যিনি নিয়ন্ত্রণ করে, আমি সামান্য মাজার, সামান্য খাজা, সামান্য দেখছি রে, সামান্য একটা মাছের গাছের আমি কি বানায় নিলাম যে সে আমারে বাচ্চা দিবে, সে আমার প্রয়োজন পূরণ করবে। হ্যাঁ, এটা কি সামান্য বিবেক বুদ্ধি
মাথার তার যদি দুই একটাও থাকে তাইলেও তো এই বেটার দ্বারা এটা হওয়ার কথা। সুস্থ স্বাভাবিক বিবেকবান ন্যূনতম আকল দেমাগ যারা আছে সে শিরিক করতে পারে। কথা বুঝছেন কি? এজন্য শিরক থেকে মুক্ত ঈমান বাধ্যতামূলক। মনে রাখবেন, শিরিক মুক্ত ঈমান চাই। আমনে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা তো মুখস্থ পারেন, এটা হলো এক কথা। মানে লা ইলাহা ইল্লাল্লাহটা কয়টারে মুখস্থ, এটা হলো একটা বিষয়। কিন্তু আপনার ঈমান আপনার ভিতরে শিরিক মুক্ত হয়ে আছে কিনা এটা কিন্তু ভিন্ন বিষয়। এটা কিন্তু ভিন্ন। আপনি মুখে এটা যদি উচ্চারণ করতে পারেন কিন্তু আপনার অগণিত বিশ্বাসের মধ্যে শিরিক আছে, তাহলে আপনার ঈমানের সমস্যা, আপনার ঈমানের সমস্যা। জবানে, আচরণে, উচ্চারণে শিরিক মুক্ত থাকতে হবে, শিরিক মুক্ত থাকতে হবে। আপনি যে কইলেন মেম্বার সাহেব রে কালকে মেল বইব, উপরে আল্লাহ নিচে আমনে মেম্বার, আমি ভরসা করিয়া 20,000 দিচ্ছি, আল্লাহর মধ্যে আরো মিলাইতেছি, টেহা লাগলে টাকা যাক, কিন্তু যেমনি যেমনি কইছি আপনি লাইন করে দেন। উপরে আল্লাহ নিচে মেম্বার, এখন তাহলে উপরে আল্লাহ কদ্দুর, মানে সর্বোচ্চ, আর মেম্বার কয় ফিট করছে, মানে এটা হিসাবটা করতে। নিচে মাটির দিকে নিয়ে মেম্বার কদ্দুর 6 ফিট 5 ফিট। এই ফুরাটা আল্লাহরে দিয়া আরে হুদাই 5 ফিটের লেগে কিনতেন মেম্বারে দিচ্ছে না, বুঝছেন না কথা? মেয়ের জামাইরে যে কইলেও মেয়ের মা জামাই উর্ফে আল্লাহ নিচে আমনে জামাই হাতে, আমনে জামাই কি কইলে নাকি? এটা কি শিরিক নয়? এ তো শিরিক। নাউযুবিল্লাহ। এর অসংখ্য শব্দ আমাদের আছে, আমাদের জবানের ভুল উচ্চারণ বরবাদ করে দেয়। তো আল্লাহ তাআলা এখানে বলছেন, এই পূর্বে অনেকগুলো আয়াতে আল্লাহ তাআলা তার তাওহীদের, কুদরতের, একত্ববাদের, যেগুলো সব আমি করছি এগুলো বুঝাইছে আল্লাহ অনেকগুলো। এত সুন্দর এই সূরার এই কুদরতগুলো। আল্লাহ বলেন, আসমান আমি একাই সৃষ্টি করেছি, জমিন আমি একাই সৃষ্টি করেছি, নারী পুরুষ আমি একাই সৃষ্টি করছি, উভয়ের মধ্যে স্বামী স্ত্রীর বন্ধন এটা আমি করে দিচ্ছি, ভিন্ন ভিন্ন ভাষা আমি দিচ্ছি, ভিন্ন ভিন্ন রং আমি দিচ্ছি, বিভিন্ন সাইজের মানুষ আমি বানাচ্ছি। আল্লাহ বলেন, যেদিকে দেখো আমার কুদরত। কার কুদরত? আমি আল্লাহ। যেদার দেখতা হো তু হি, হাজার মে শজর মে তেরে রঙ্গ বুহে। সব জায়গায় আল্লাহর কুদরত। আল্লাহ বলেন, এই সব কুদরত আমার, অতএব শিরিক করা, আমার সাথে কাউরে তুলনা করা, মিলানো, অন্য কারো দিকে ফেরা, এটা তো পশ্চিম কালেও উচিত না। উচিত? কথা বলেন না উচিত? কোনোভাবেই সুখে কিংবা দুঃখে, আলো কিংবা অন্ধকারে, আনন্দ কিংবা বেদনায়, হাসি কিংবা কান্নায়, সর্বাবস্থায় মুমিন ফিরবে কার দিকে? রব্বুল মাশরিক ওয়াল মাগরিব লা ইলাহা ইল্লা হুয়া ফাত্তাখিযহু ওয়াকিলা। আল্লাহ বলেন, আমি কিন্তু পূর্ব দিগন্তের রব, পশ্চিম দিগন্তের রব, পূর্ব পশ্চিম চতুর্দিকের রব আমি আল্লাহ। লা ইলাহা ইল্লা হুয়া, আমি ছাড়া আর কোনো ইলাহা নাই। ফাত্তাখিযহু ওয়াকিলা, অতএব সকলেই আল্লাহকেই একমাত্র অভিভাবক বানাও। কাকে? আল্লাহকে। আল্লাহকে বানাও।